হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে বানিয়ে নিয়েছিলাম একদম স্পাইসি করে মটনের এই রেসিপিটা। আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব যে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি মটনের এই রেসিপিটা ট্রাই করা যায় একদম খুব সহজভাবে চটজলদি। তো কিভাবে এইভাবে করলে মটনটা আরও টেস্টি হয়, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা যে যেমন করবে মটন সেই পরিমাণে যতটা করবে নিয়ে নেবে। এখানে আমি মটনটা নিয়ে পরিষ্কার করে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো এর মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু টক দইটা দেখছো আমি একদম পুরো ফাটিয়ে নিয়েছিলাম ভালো করে, দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কড়া বসিয়ে এখানে আমি কতগুলো আমি আলু দিয়ে করব, আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ওই তেলের মধ্যেই আমি একটুখানি এলাচ, লবঙ্গ, দারচিনি আর স্টার আনিস দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজ বাটা ইউজ করব না, এখানে কিন্তু এইভাবে যেমন পেঁয়াজ কুচো দিয়েছি সেই রকমই দেবে, তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয়। এখানে বেশ কতগুলো দেখছো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এটা ফ্রাই করে নেব। তো প্রায় ফ্রাই করা হয়ে গেছে। আমি এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার একটা পেস্ট আর আদা রসুনের পেস্ট, একটুখানি চিনির গুঁড়ো আমি এখানে দিয়েছি কালারটার জন্য, তোমরা এমনি চিনিও দিতে পারো। আর আমি এখানে একটা দেখলে জিরে আর ধনে আমি কিন্তু দিয়েছি, কিন্তু সেটা বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা এখানে একটু দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম আমি মিট মশলা ব্যবহার করিনি বা গরম মশলাও, কিন্তু ওই যেটা গোটা গরম মশলা দিয়েছিলাম সেটাই, অন্য কোনো রকম কিন্তু গরম মশলা আমি ব্যবহার করিনি। এবার মাংস যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে টমেটো পেস্ট করে রেখেছিলাম, তার সাথে 5-6টা গোটা শুকনো লঙ্কা আমি পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখলে যে আমি কিন্তু একসাথে দিয়ে দিইনি, পরে কিন্তু টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা অ্যাড করেছি। এবার কষানো হয়ে এসছে, আমি আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম তোমাদেরকে, একসাথে কিন্তু সমস্তটা দেব না, যেমন স্টেপ বাই স্টেপ দিয়েছি সেই রকম দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। এখানে আমি দিয়ে দিলাম গরম জল। মটনটা তোমরা যদি কেউ মনে করো আগে একটুখানি সিদ্ধ করে নেবে সেটা করতে পারো, কিন্তু এইভাবে করলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো সেই জন্য আমি কিন্তু এইভাবেই করি। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। নুনটা একটু কম মনে হচ্ছিল, তাই এখানে একটু নুন দিয়ে দিলাম, আর একটু হবে তাই আমি একটু ঢেকে দিলাম। ঢাকা খুলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।